একটা নতুন রেসিপি দেখাবো আপনাদেরকে। মুসুর ডাল, মুগ ডাল এগুলা দিয়ে আর ডিম দিয়ে। তো আমার সাথেই থাকুন আপনারা। আমি চুলাটা অন করে দিচ্ছি। এখন আমি ডিমগুলো একটু ভুনা করে ফেলবো। ডিমগুলো ভুনা হয়ে যায়, তারপর আমি ডালটা রান্না করব। এই রেসিপিটা ব্যাচেলারদের জন্য অনেক ভালো। এটা অবশ্যই ব্যাচেলাররাই বেশি খায়। তো আজকে অনেক দিন পরে রান্না করা হচ্ছে, আমার অনেক খেতে ইচ্ছে করতেছে, তাই আজকে রান্না করতেছি, আপনাদের সাথেও শেয়ার করতেছি। পেঁয়াজ দিচ্ছি, তারপর গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি একে একে। দারচিনি, এলাচ, লবঙ্গ এগুলো সব একটু গুঁড়া করতেছি। তারপর আমি আদা রসুন বাটাটা দিচ্ছি। এটা কিন্তু রুটি, পরোটা সব কিছুর সাথে খেতে পারবেন। সাদা ভাত, পোলাও এগুলোর সাথেও খেতে পারবেন। অনেক মজা এই রেসিপিটা। তো আমার একে একে হলুদের গুঁড়াটা দিয়ে দিচ্ছি আর মরিচের গুঁড়া দিচ্ছি। 1 চামচ হলুদের গুঁড়া দিচ্ছি আমি, 2 চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিচ্ছি আর 2 চামচ ধনিয়ার গুঁড়া দিচ্ছি আর পরিমাণ মতন লবণ দিচ্ছি। লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। তো যেদিন বাসায় কিছু করতে ইচ্ছে করে না, সেদিনই এই রান্নাটা আপনারা চটপট করে ফেলবেন, একদম সহজভাবে। এই চুলাটা একটু আঁচ বাড়াই দিলেই হবে, আগুনটা উপরে উঠে যায়। তো আমি এখানে ডালগুলা ঢেলে দিচ্ছি। ডালগুলা একটু কষাইয়ে তারপর আমি ঝোলটা দেব। ডালটা একটু ভালো মতো কষে ফেলতে হবে, তারপর ঝোলটা দিতে হবে। কষানো শেষ, তেল উঠে গেছে। এই ডালগুলা কষানোর পর তেল উঠে গেলে ভালো মতো তারপরে ঝোলটা দিয়ে দিতে হবে। আমি ঝোলটা দিয়ে দিচ্ছি। ডালের কী অবস্থা দেখি। ডালগুলা সিদ্ধ হয়ে গেলে আমি ডিমগুলা দিয়ে দেবো। সিদ্ধ হয়ে গেছে ডালগুলা একদম। তারপর আমি ডিমগুলা দিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দেব জিরা টালাটা। তারপর আমি দেব গরম মশলাটা। গরম মশলাটা দিলাম। এখন আমার রান্নাটা শেষ। দেখেন কালারটা কত সুন্দর হয়েছে। আর কিছুই লাগবে না আপনার কাছে, কোনো তরকারি লাগবে না। এটা দিয়ে মোটামুটি ভাতের পাতিলে ভাত একটাও থাকবে না, সব খেয়ে ফেলবে। তো আমার রান্নাটা শেষ। তো আমার এই রেসিপিটা কেমন লাগলো আপনাদের কাছে আমাকে একটু কমেন্ট বক্সে জানাবেন। যারা সাবস্ক্রাইব করেন নাই তারা একটু সাবস্ক্রাইব করে ফেলবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ।